রাজধানীর ঐতিহ্যবাহী ছিনায়ানি মহাশ্মশানের সৌন্দর্যায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর জগদীশ দাস, প্রাক্তন জনপ্রতিনিধি ডক্টর দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও পরে কর্মসূচি সম্পন্ন হয়। এর শুভ উদ্বোধন করে মেয়র জানান, বিমানবন্দরগামী সড়ক প্রশস্তকরণের কারণে শ্মশানটির স্থানান্তর এবং উন্নয়নের দাবি দীর্ঘদিনের ছিল। সেই দাবি পূরণে পুর নিগমের উদ্যোগে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে শ্মশানটির সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় আলোকসজ্জা, বসার ব্যবস্থা, অভ্যন্তরীণ রাস্তা, পরিবেশে উন্নয়ন সহ বিভিন্ন নাগরিক সুবিধা গড়ে তোলা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, মহাশ্মশান শুধুমাত্র শেষকৃত্যের স্থান নয়, এটি এলাকার ধর্মীয় এবং সামাজিক ঐতিহ্যের অংশ। তিনি জানান, আগামী 3 মাসের মধ্যে ছিনায়ানি মহাশ্মশানে 1,20,00,000 টাকা ব্যয়ে একটি বৈদ্যুতিক চুল্লি স্থাপন করা হবে। পাশাপাশি বটতলা মহাশ্মশানেও আরও 2টি নতুন বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা রয়েছে। মেয়র আরও জানান, মানবদেহের সৎকারের পাশাপাশি গৃহপালিত পশুদের মরদেহের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুর নিগম ইতিমধ্যেই হাপানিয়া এলাকায় একটি বিশেষ শ্মশান ঘাট নির্মাণ করেছে। আগে মৃত পশুর দেহ যত্রতত্র এমনকি নদী বা ড্রেনে ফেলে দেওয়ার প্রবণতা ছিল। সেই সমস্যার সমাধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নাগরিক পরিষেবার উন্নয়নের পাশাপাশি শ্মশানঘাট, কবরস্থান এবং অন্যান্য সামাজিক পরিকাঠামোর উন্নয়নেও আগরতলা পুর নিগম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। প্রসঙ্গত, এই শ্মশানটিকে সুন্দরভাবে তৈরি করার লক্ষ্যে সৌন্দর্যায়ন প্রকল্পের আওতায় চত্বরের পরিবেশ উন্নয়ন, আলোকসজ্জা, বসার ব্যবস্থা, অভ্যন্তরীণ রাস্তা এবং অন্যান্য নাগরিক সুবিধা গড়ে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। এই শ্মশানে আগামী 3 মাসের মধ্যেই বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহ কার্য সম্পন্ন হবে। কাজে এটা টেন্ডার হয়ে গেছে, এজেন্সি পেয়ে গেছেন, আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। আগামী 3 মাসের মধ্যে আমরা এই জায়গাতেই ইলেকট্রিক চুল্লি বসাতে পারবো। আরও 2টি চুল্লি আমাদের বটতলা মহাশ্মশানে বসবে। সার্বিকভাবে আগরতলা শহরে বিভিন্ন শ্মশান যে এলাকায় আছে সেগুলিকে আধুনিকরণ, সৌন্দর্যায়নকরণ, যাতে সুন্দরভাবে মানুষের দাহ কাজ সৎকার করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের যেমন মানুষদের জন্য, জনগণের জন্য বা নাগরিকের জন্য ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আগরতলা পৌর নিগমের উদ্যোগেও পশু পাখি বা তাদের জন্য কিন্তু আমাদের হাপানিয়াতে ক্রিমেশন গ্রাউন্ড তৈরি করা হয়েছে, যাতে যত্রতত্র মানুষের যাতে পশুর দেহ না ফেলে রাখে নদী বা নালায়। এগুলি কিন্তু এখন দাহ করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাপানিয়াতে। আমি বলবো যে আগরতলা পৌর নিগমের উদ্যোগে বিভিন্নভাবে সারা শহরে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পুকুরগুলিকে সংস্কার করা এবং ওপেন জিম করা, খেলার মাঠ তৈরি করা, সমস্ত ব্যবস্থাই করা হচ্ছে। নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আগরতলা পৌর নিগম কাজ করে যাচ্ছে। তারই আমি বলবো ফলশ্রুতি হিসাবে আজকে ছিনায়ানির এই মহাশ্মশানকে সৌন্দর্যায়ন করা হয়েছে।